আমারে দেখে যদি মনে হয় যে কোনো জিনিসের কমতি আছে তাহলে হয়তো হইতে পারে, কিন্তু আমি তো জানা মতোই একটা বাচ্চার মা, আমি তারপরে আমার জীবনে কি কমতি থাকতে পারে। আপনারা জানেন অসহায় দরিদ্র যাদের নিয়ে জীবনের গল্প তুলে ধরা হয় তেমনি নিয়ে আসলে এক বোনের জীবনে আমরা গল্প শুনবো। তো চলুন আমরা কথা বলি তার সাথে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম। কেমন আছেন বোন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনারা কেমন আছেন? জি আছি আলহামদুলিল্লাহ। বোন, আপনার দেশের বাড়ি কোথায় এবং পরিবারে কে কে আছে একটু যদি বলেন। আমার দেশের বাড়ি গাইবান্ধা, আমি থাকি ঢাকায়, এখানে কাজ করি। পরিবারে আমার মামি আছে, মেয়ে আছে, এমনি আত্মীয় স্বজন আছে, নিজের বলতে তেমন কেউ নাই, মানে বাবা মা এগুলা নাই। আচ্ছা, আপনার পড়াশোনা আছে? হ্যাঁ, আমি ক্লাস 9 পর্যন্ত পড়াশোনা করছি। কেন বাদ দিয়েছিলেন একটু প্রথম থেকে জানতে চাই। মানে আমি যখন ছোটবেলায় তখন আমার আব্বু মারা যায়, তারপরে আমার আম্মু আমার নিয়ে নানির বাসায় আসে। ওখানে আসার পরে যখন আমি ক্লাস 6 পর্যন্ত পড়ি তখন আমার আম্মু মারা যায়। পরে আমি, আমার মামা মামি আমরা ঢাকাতে আসি, এখানে এদিকে শুনে বিয়ে শাদী হয়। তারপরে সেখান থেকে যাই হোক জীবনের কিছু খারাপ সময় পার হয়ে গেছে। একটা বেবি যখন আমার হয় তখন আমার স্বামীর সঙ্গে একটু সমস্যার কারণে ডিভোর্স হয়। বর্তমানে ভালোই ছিলাম, মামা ছিল, খাওয়াইতো পড়াইতো, মামা মামি চলতাম আর কি। মামা মারা যাওয়ার পরে মামিও আর দেখে না, গ্রামের বাড়িতে চলে গেছে, আমার মেয়েরে রাখে মামির কাছে। আর আমি এখান থেকে যতটুকু পারি মেয়ের জন্য পাঠায় দিই, নিজে খাই। এই জন্য ওই লাইফে আসছি, যদি একটু ভালো মনের মানুষ পাইতাম যে আমার মেয়ের দায়িত্ব নিত, একটু ভালো রাখতো, ভালোবাসতো। অনেক মানুষ তো আছে হেল্প সহযোগিতাও করে, সবাই তো আর জীবন সাথী বানানো সম্ভব না, একজনই বানাইতে হবে। আর যদি 2-4-5 টাকা কোনো ভাই হেল্প সহযোগিতা করে তাহলে অবশ্যই আমার জীবনের। জি, আমি একটু পেছনে যাচ্ছি। আপনি যেহেতু বলছেন